হ্যালো, গুড মর্নিং সবাইকে। জাস্ট উঠলাম আমি, আর এইখান থেকে কিছু একটা বেরিয়েছে, কালকে ফাটিয়ে দিয়েছিলাম কিন্তু লাল হয়ে রয়েছে। যাই হোক, উঠে আমি একটা বিশাল জিনিস, হাস্যকর জিনিস দেখে ফেলেছি। কী জিনিস একটু দেখাই। এখন উনুনে ভাত বসিয়েছে, উনুনে ভাত বসিয়ে কি কি দিয়েছে, আরে বাপরে। এইটা এইটা ধরিয়ে দিয়েছে ভাত হওয়ার জন্য, পুড়েও গেছে অনেকটা। এটা দিয়ে বাচ্চা হলে মারতো আমাকে, যাই হোক এখনও দেয় মাঝে মধ্যে দু একটা। আইডিয়া কোথা থেকে পাও তুমি? এই এ মা ঢুকিয়ে দিল। এইগুলো তুমি কটা জানিস আমাদের? তুমি আইডিয়া কোথা থেকে পাও এইগুলোর? আরে এইটা পুড়ে গেছিল গ্যাসে রান্না করতে করতে। হুম, তাকিয়ে বলো, তাকিয়ে বলো। ওই তো হাফটা অর্ধেকটা পুড়ে গেছিল। তাহলে তুমি এখানে উনুনে ঢুকিয়ে। রুটি ভাজতে ভাজতে অর্ধেকটা উটকো মানুষজনদের সাথে থাকি আমি, দেখলে তাই জন্য আমি এরকম উটকো। জেনেটিক্স। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। অ্যাকচুয়ালি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ সেরকম কিছু হয়নি সকাল থেকে, আমি সেরকম কিছু করিনি। তো আজকে হচ্ছে, মানে আমি জানতাম না, আমি ফেসবুক থেকে জানলাম আজকে হচ্ছে ওমেন্স ডে। তো মা সারাদিন, মানে সারা বছর আমাদের জন্য এত খাটে, তো আমার মনে হলো একটা দিন স্পেশাল করাই যায়। তো আমার বাড়িতে আমার রান্না একটু আধটু পছন্দ করে সবাই। যাই হোক, একটু আধটু পছন্দ করে, বেশি পছন্দ করে বলিনি, একটু আধটু পছন্দ করে। তো আমি ভেবেছি যেটা নতুন ধরনের কিছু ট্রাই করব, ট্রাই করে আগে মাকে ট্রাই করাবো যে কীরকম খেতে হয়েছে। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ফুড কাস্টার। কালকে আমি হচ্ছে এটা জেপ্টো থেকে অর্ডার করে রেখেছিলাম যে একদিন বানাবো। এবার আজকে ওমেন্স ডে, আজকে মাকে জন্য একটা স্পেশাল কিছু করা যায়। তো এটা বাটারস্কচ ফ্লেভারের, জানি না দেখতে পেলে কি না। গরিব গাইস, তোমরা না, আমি গরিব, প্রচুর গরিব। সাবস্ক্রাইব করো যাতে আমি একটা আইফোন কিনতে পারি। তো এই ফুড কাস্টার্ড বানানোর জন্য অনেকগুলো ফ্রুটস নিয়েছি। সেটার মধ্যে হচ্ছে, এখানে হচ্ছে আঙুরগুলো কাটছিলাম, আরও কিছু আঙুর রয়েছে সেইগুলো কাটবো। এখানে রয়েছে একটা কলা, একটা হচ্ছে ডালিম, একটা আপেল, এগুলো দিয়ে আমি কাটবো। আর এইখানে হচ্ছে অল্প করে আমি কিশমিশ এনেছি, আর আঙুর আছে সেটাও আমি কাটবো। কেটে হচ্ছে ফুড কাস্টার্ড বানাবো। আমি কোনোদিন বানাইনি, ইউটিউবে রেসিপি দেখেছি, তো একটু দেখাই কীরকম হবে নাকি জানি না। রান্না নিয়ে কেউ কোনো কমেন্ট করো না যে হয়নি, বা লাইক আমি ট্রাই করছি, কারণ আমি যাই ট্রাই করি আমার বাড়ির লোক খুব ভালো তো খেয়ে নেয়। তো দেখতে থাকো। আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই খেজুরের প্যাকেটটাও এনেছি, আমি খেয়েও নিয়েছি একটু। তো এটা নিয়ে, মানে এটাও দেবো আর কি ওটার মধ্যে। তো দেখো, এখানে আমার সমস্ত ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে, শুধু খেজুরটা বাকি। একটু দুধ রেখে দিয়েছি, এটার মধ্যে কাস্টার্ডটা গুলবো। এটা বয়েল হচ্ছে, এরপর দিতে হবে চিনি এটার মধ্যে। এটার মধ্যে দিয়ে একটু গুলছি। এবার এটা এর মধ্যে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ভালো করে কি বলে ওটাকে ঘোরাতে হবে, গুলতে হবে। আর এখানে হচ্ছে দুধটাও উতলাচ্ছে। এইবার এটার মধ্যে এই মিক্সটা আমরা দিয়ে দেবো, মানে আমি দিয়ে দেবো আর কি, আমরা না। একটু নাড়তে হবে, ঠিক হবে নাকি, ঠিক তো হয়েই গেল। আচ্ছা যাই হোক, মিষ্টি কি কম হবে কি জানি, কি মনে হচ্ছে। হ্যাঁ, একটা ঠিক হয়ে গেছে, লাইক এরকম একটা ক্রিমি টেক্সচার হয়েছে। নাড়াতে হবে ভালো করে, গন্ধটা সুন্দর বেরোচ্ছে। এটা হচ্ছে, একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের ছিল, ভ্যানিলা ফ্লেভারের ছিল, আর বাটারস্কচ ফ্লেভারের ছিল। আমি বাটারস্কচ ফ্লেভারেরটা নিয়েছিলাম। বাটারস্কচের গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এইবারে আমরা হচ্ছে ওই ফ্রুটসগুলো দিয়ে দেবো, এরকম একটু মেশাই। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা বড় চাপের বিষয়। পুরো টেস্ট করে দেখতে চাই যে মিষ্টিটা হচ্ছে। হালকা মিষ্টি হয়েছে, একটু চিনি দিয়েই, একটু চিনি দিই। মিক্সটাকে ঠান্ডা করতে দিতে হবে। আমি গ্যাস থেকে অলরেডি নামিয়ে দিয়েছি, ওখানে পাখা ছেড়ে দিয়েছি, তাই এই আওয়াজটা একটু আমাকে জোরে বলতে হচ্ছে। তো পাখা ছেড়ে দিয়েছি, মিক্সটা ঠান্ডা হওয়া অবধি, মানে ঠান্ডা হয়ে গেলে, হ্যাঁ ঠান্ডা হওয়া অবধি, আমি কি ভুলভাল বকি, ঠান্ডা হয়ে গেলে আমরা সব ফ্রুটসগুলো মিক্স করবো।
এবারও এরকমই সোনালি কালারের দেখতে হয়েছে, খুব সুন্দর রঙটা এসছে, হালকা ক্রিম টাইপের কালার হয়েছে। যদি আমার ফোনটা ভালো হতো আমি তোমাদের দেখাতে পারতাম। আমি বাই দ্য ওয়ে আমি একটু চিনি কিন্তু মিশিয়েছিলাম লাস্টে। হ্যাঁ, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এটার মধ্যে এবারে ফ্রুটসগুলো অ্যাড করার পালা। ফার্স্টে কি বানানাটা দিই, এই যে একটা অ্যাপেলও চলে গেছে। যাই হোক, ট্রাই করছি, এটাই অনেক বড় ব্যাপার ফর মি। এরকমভাবে ঢালি। আচ্ছা, কি বেশি ফল ঢেলে ফেলছি? যাই হোক, এটা রাখি। এর মধ্যে এবার আঙুরগুলো ঢালবো, তারপর হচ্ছে খেজুর আর ডালিমগুলো ঢালবো, তারপর হচ্ছে এইগুলো ঢালবো। আর এই যে এই বাটিটা হচ্ছে আমি বাচ্চাবেলায় বোধহয় একবার নাটক করে একবার প্রাইজ পেয়েছিলাম, অনেকগুলো ছিল। একদম বাচ্চাবেলায়, আমি তখন একদম ছোটো ছিলাম, আমাকে বয়স তখন 4 কি 5। সেই থেকে আমার মা বাটিটা রেখে দিয়েছে, খুবই খুশি আমি। তখন আমি এটা আমার ফার্স্ট প্রাইজ হয়তো পেয়েছিলাম আমি। তো ফাইনালি এরকমই দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। আমার তো খেতে কীরকম হয় সেটা মাকে গিয়ে খাওয়াবো আর জিজ্ঞেস করবো কেমন হয়েছে। তো এইটা নিয়ে যাবো মায়ের কাছে, গিয়ে দেখবো কীরকম রিয়াকশান দেয়। তো দেখো মা, হ্যাপি ওমেন্স ডে। একটু টেস্ট কর, আমি কষ্ট করে বানিয়েছি। আমার জন্য বানিয়েছি? ইয়েস। বাবা, তাহলে তো একটু টেস্ট করতেই হয়। হ্যাঁ, আর একটু আস্তে। তুই বানিয়েছিস, তুই একটু দিয়ে দে। তুমি আগে। আর তুই আগে না তুমি আগে, না তুমি আগে আরে না, খাও না রে বাবা। আরে তুমি আর না ঠিক আছে, তুমি আগে খাও, আমি টেস্ট করেছিলাম চিনি হয়েছে কি। ও তো মিষ্টি দিয়েছি, আমি তো অত না, অল্প চিনি দিয়েছি, অল্প। এটা কি ছিল? এটা এরকম ভুলে গেছে, খুব সুন্দর হয়েছে। সত্যি? কি কি দিয়েছিস এর মধ্যে? তোমার জন্য লাভ আছে কি? খাও। এত মিষ্টি খাবো না। মিষ্টি কোথায় হয়েছে? হালকা মিষ্টি তো। ভালো হয়েছে, পরে খাবো। থ্যাংক ইউ। ফ্রিজে রেখে দে, ঠান্ডায়। তো মা বলেছে ভালো হয়েছে। এবার এই যে আমি একটু খাই, স্টিলের বাটি, আমার কাচের বাটিতে খেতে ভয় লাগে, পড়ে টড়ে গেলে, ভেঙে টেঙে গেলে তখন ওমেন্সে দেখিয়ে দেবে ওমেন্সটা। তো এটা আমি এখন খাই, টেস্ট করি কীরকম হয়েছে। আশা করি ভালোই হবে, কারণ আমি বানিয়েছি তো। তো যাই হোক, এত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে অনেক তাড়াতাড়ি। আর আমার সব দিদিদের হ্যাপি ওমেন্স ডে, আমার সব বোনদের হ্যাপি ওমেন্স ডে, যারা সমস্ত মহিলাদের, সমস্ত কি বলছি আমি, সমস্ত ওমেনদের হ্যাপি ওমেন্স ডে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।